18 নির্বাচন দেখেন, দিনের বল রাতে। এবং আমরা তো তখন ডিপলি ইনভলভ ছিলাম। এই যে সেনাবাহিনী, যে জেনারেল আজিজ সেনা প্রধান হিসাবে সবচাইতে ধ্বংস করার মূলে হচ্ছে জেনারেল আজিজ, আমি বলবো। ঠিক আছে, এরকম একটা ভোটকে সে আবার প্রকাশ্যে বলে যে আমার জীবনে এরকম ভোট আমি দেখিনি, এত সুন্দর ভোট হওয়া। কত লজ্জাস্কর ছিল তখন তার এই স্টেটমেন্ট যখন দিচ্ছে পুরো সেনাবাহিনীর সৈনিক অফিসারদের কাছে, যে একটা সেনাবাহিনীর প্রধান, একটা ইনস্টিটিউশনের হেড, তাই না? সে যদি এরকম নির্লজ্জ মিথ্যা কথা বলে, সেটা আপনি চিন্তা করেন সেই সময় সার্ভিস কর্মরত অফিসার সৈনিকদের কাছে এটা কিভাবে তারা মেনে নিছে। বাধ্য হয়েছি আমরা মেনে নিতে। কিন্তু আমাদের ভিতরে তো এই যে অনৈতিক, এই যে অসততা, হ্যাঁ, এটা তো একটা ক্ষোভ তৈরি হওয়া স্বাভাবিক। এখন আপনার কথায় আসি, এখন যে অফিসারদের যাদের নাম বের হয়েছে, এর ভিতরে 1-2 জন হয়তো থাকতে পারে যারা ওই রকম গ্রেভ ইন নেচারের কোনো ক্রাইম করে নাই। এটা স্বাভাবিক। যখন কোনো একটা ঘটনা হয়, যখন আপনি খুঁজতে যাবেন, তখন সামান্য নির্দোষও কিন্তু দোষীর মধ্যে পড়ে যায়। কিন্তু এরপরে তো বিচার আছে, কোর্ট আছে, তারা দেখবে, আরো এভিডেন্স নিয়ে হয়তো পার পাবে। কিন্তু এই অফিসাররা ম্যাক্সিমামই হচ্ছে, সবাই জানতো, যারা আগের সরকারকে সহযোগিতা করেছে। আমি আপনাকে বলি মাহমুদুল হাসান ভাই, সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী এখনো যতগুলো ইনস্টিটিউশন আছে তার মধ্যে এত ডিসিপ্লিন, এত প্রফেশনালিজম কোনো অর্গানাইজেশন বাংলাদেশে নাই, এটা আপনি বিশ্বাস করুন। এবং এই সেনাবাহিনীর মধ্যে কোনো অফিসার, সৈনিকদের তো স্কোপই নাই, কোনো অফিসার যদি চায় যে আমি অনৈতিক এই ব্রুটালিটি, খুন খারাপি এগুলো আমি করবো না, তাকে কেউ বাধ্য করতে পারবে না। সিস্টেমটা এরকম।